রে প্রভু রাখে নিতে তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো তোমার আত্মায় আমাকে অভিষিক্ত করো যিশু তুমি আমার আমি তোমার পূর্ণ করো যিশু বিনে কেহ নাই এই সংসারে যিশু বিনে কেহ নাই এই মহা পাপের দায় কেহ করে মহাপাপের দায় কেউ
কাছে পাইল দয়া আমার কথায় প্রভাতারা আলো দিল আমার তুষেতে শ্লাঘা দিশ আমার তারি গুণে তুষের কাছে রহিলা দেখা মায়া রাখো পথে না ছায়াতে তুষেতে শ্লাঘার বিষ আমার তারি গুণে হৃদয়ে জাগরণে তুষের কাছে বিশ্বাস প্রেম আশা যাব নাই পৌঁছিব সর্বপুরে সমান তুষেতে শ্লাঘার বিষয় তারি গুণে সকলকে আরেকটিবার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ধন্যবাদ দিই যারা বিভিন্ন স্থান থেকে আজকে আমাদের এই অনলাইন আমাদের সবাই যারা আমাদের সঙ্গে এক সহভাগিতায় যুক্ত হয়েছেন, প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত এবং আমাদের এই অনলাইন মণ্ডলীর মাধ্যমে সকলকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই এবং বিশ্বাস করি প্রভু আপনাদেরকে প্রতিনিয়ত তার আশীর্বাদের হস্তের নিচে থেকে পরিচালনা দিয়ে আসছে। সমস্ত বিপদ দুর্ঘটনার হাত হইতে আপনাদেরকে রক্ষা করে বহন করে নিয়ে আসছেন। তাই প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি। আমরা ধন্যবাদ দিই যে আমরা এই মহামারীর মধ্যেও আমরা এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমরা প্রভুর সান্নিধ্যে আমরা আসতে পারছি। আমরা আমাদের জীবনে যা হতাশা, আমাদের যা কিছু দুঃখ কষ্ট সব কিছু আমরা প্রভুর কাছে আমরা সেটি আমরা রাখছি এবং প্রভু আমাদের সমস্ত কিছুর প্রার্থনার উত্তর দিচ্ছে। তাই প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব প্রশংসা মহিমা করি। এই সময় আমি সুযোগ দিতে চাই, আমাদের যদি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় থাকে আমরা সেগুলি উল্লেখ করব এবং পরবর্তীতে আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর কাছে আমরা রাখবো সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়। গুড ইভিনিং ইমানুয়েল সবাইকে। প্রথমে ধন্যবাদ জানাতে চাই, আমার বোনের মেয়ের জন্য আমরা প্রার্থনা চেয়েছিলাম এবং ওই দিন রাতেই সে একদম সুস্থ
বাই দ্য গ্রেস অফ গড ও একদম ভালো, এখন তো সে একদম সুস্থ হয়ে গেছে এবং সবাইকে Praise the ধন্যবাদ Lord. জানাচ্ছি। হালেলুয়া। আর Hallelujah. আজকে আমি অনেক আনন্দিত। আমি একটা বাইবেল পেয়েছি আজকে, এবং যেটা আমার পাস্টর আমাকে পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা জিনিস যেটা আজকে আমার কাছে এসেছে। থ্যাংক ইউ। আর আজকে আমাদের সাথে আছে আমার এক আন্টি, ইয়াং আন্টি, লায়লা শার্লিন। আজকে উনি জয়েন করেছেন। আহ, আমি খুশি হব যদি লায়লাই কিছু বলে। লায়লা প্লিজ, তোমার ক্যামেরাটা একটু অন করো প্লিজ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নাম হচ্ছে লায়লা শার্লিন। আমিও উত্তরাতে থাকি। আমি এজি চার্চের একজন মেম্বার। আর বাকি পরিচয়টা মনে হয় আকাশই দিয়ে দিল। আমি ওর আন্টি হই। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে আবারও মানে আমি আপনাদের সাথে মানে যুক্ত হতে পেরেছি, এই জন্য প্রভুর গৌরব করি। আন্টি আর আপনার ক্যামেরাটা কি একটু অন করবেন? সরি। আচ্ছা ঠিক আছে, সরি, আমার ক্যামেরা অত ভালো না, কারণ আজকে আমাদের আরেকটা হলো মিটিং আছে আমাদের এজি চার্চে। সো আমার ভালো ক্যামেরাটা নিয়ে নিয়েছে। সো আজকে আমাকে পচা ভাবেই দেখতে হবে। অসুবিধা নাই। You're very pretty, so you don't have to think. থ্যাংক ইউ সো মাচ। আর লায়লার সবচেয়ে বড় কথা হচ্ছে ও কিন্তু একজন মুসলিম ব্যাকগ্রাউন্ডে, ও কনভার্টেড, এবং সে আজকে যেখানেই আছে না কেন, এত কিছু বলবে না আমি জানি, ও অনেক স্ট্রাগল করে আজকে সে এতটুকু এসেছে, এবং মানে অসম্ভব হার্ডওয়ার্কিং একজন মহিলা, মানে আমার দেখা, এবং অসম্ভব প্রিয় একজন মানুষ। হইছে আকাশী, আর বেশ কিছু বলো না। সো আন্টি, আমি আপনাকে স্বাগতম জানাই আমাদের এই গ্রুপে। You are very welcome. We'll be happy if you stay with us till we end. We'll be very happy. Thank you for joining us. Yes. I'm hearing. না, আমি অ্যাকচুয়ালি আপনার আমি লাস্ট দুইটা সারমন শুনেছি। আমার কাছে এতই ভালো লেগেছে, আমি তো সেদিনও মনে হয় মানে বলেছি আসলে কি আমি না গুছিয়ে কথা বলতে পারি না, এটা আমার একটা মানে উইক পয়েন্ট। তো এটার জন্যই আমি আসলে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে আমি যেন একটু গুছিয়ে কথা বলতে পারি, মানে আমার ভিতর থেকে যে মানে আত্মসাক্ষ্য, হ্যাঁ, সেগুলো যেন আমার ভিতর থেকে বের হয়ে আসে, আমি সেটা যেন সবার সামনে মানে রাখতে পারি। আসলে আমি মানে অনেক আমার ভিতরে ভয় কাজ করে, এই জন্য প্লিজ আপনারা একটু প্রার্থনা করবেন। আর আমি আপনার দুইটা সারমন থেকে আমি অনেক আশীর্বাদিত হয়েছি। হ্যাঁ, এই জন্য মানে প্রথমে তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, আর দ্বিতীয়ত আপনাকে ধন্যবাদ দিচ্ছি। প্রেইজ দ্য লর্ড। আমরা কৃতজ্ঞ। আমি অত্যন্ত আনন্দিত যে আপনি আমাদের এখানে এসেছেন, এবং অবশ্যই আমরা আপনাকে প্রার্থনায় ধরে রাখবো, এবং বিশ্বাস করুন যে আজকে থেকে আপনার জীবনে নতুন কিছু যুক্ত হতে যাচ্ছে যিশু। প্রেইজ দ্য লর্ড। তো আমরা প্রার্থনা করব। তো আজকে আমার প্রথম দিন, আজকে আর বেশি আপনাদের সময় নিব না, হয়তো এখন রেগুলার জয়েন করার চেষ্টা করব। আস্তে আস্তে হোপফুলি সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে, সবার সঙ্গে একটা রিলেশন হয়ে যাবে। আমি মনে করি যে আমরা খ্রিস্ট বিশ্বাসী যারাই আছি, যাদের সঙ্গে পরিচয় হচ্ছে, সবাই আমার ফ্যামিলি। তো আস্তে আস্তে সবার সঙ্গে পরিচয় হয়ে যাবে। আরেকদিন আপনার সাক্ষ্য শুনবো আমরা। অবশ্যই, তার জন্য প্রে করতে হবে, যে বললাম না যে আমি আসলে আমার ভিতর থেকে এখনো ভয় জড়তা এই জিনিসটা আমি দূর করতে পারতেছি না। না, আপনি খুব গুছিয়ে কথা বলেন, সুন্দর কথা বলেন। কে বলছে? আপনি খুব গুছিয়ে কথা বলছেন, খুব সুন্দর। যে সমস্যাগুলো আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যিশু নামে, কারণ এখানে যারা সবাই
সময় আমি কথা বলতে পারি না, তবে কথা বলতে শুরু করলে আর থামি না, এই হচ্ছে প্রবলেম। অসুবিধা নাই, খুবই ভালো। তো প্রচারের কাজে আপনাকে ভালো ব্যবহার করা যাবে, যে কথা বলতে শুরু করবেন, থামবেন না, সময়ের দিক খেয়াল নাই, অনেক সময় নিয়ে কথা বলবেন, প্রভুর বাক্য প্রচার করবেন। ধন্যবাদ। এরকম দরকার তো আমাদের, যে আপনাকে প্রভুর কাজে ব্যবহার করা যাবে। শুরু করবেন, বাইবেলের থেকে কথা শুরু করবেন, নন স্টপ কথা চলবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি এই সময় আরো যদি প্রার্থনা ধন্যবাদের বিষয় থাকে আমি শুনবো সেগুলি। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আমি আমার সন্তান আমরা পারিবারিকভাবে আমরা সুস্থ আছি। অফিসে আজকে গিয়েছি, অনেক সমস্যার মধ্যে ছিলাম, প্রভু সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে এসছে। এই জন্য প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। আমি আমার নাতির জন্য প্রার্থনা চাই, ও ওর ঠাম্মি দাদুর কাছে আছে, যেন সুস্থ থাকে, ভালো থাকে। প্রভুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই যে আমরা আমাদের নতুন বোনদের দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন বিশ্বাসী। প্রভুকে ধন্যবাদ দিই যে এই জুম আস্তে আস্তে অনেক সন্তানকে প্রভুর পদপীঠে নিয়ে এসছে। আমরা আরো ধন্যবাদ দিই, আরো প্রার্থনা রাখি যেন আরো আমরা অনেক নতুন নতুন মুখ দেখতে পাই। আমরা আমরা যেন প্রভুর গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাদের ভালো রেখেছে, সুস্থ রেখেছে, এবং আমরা বিশ্বাস করি যে আমরা সবাই সুস্থ থাকব এবং ভালো থাকব, কারণ ঈশ্বরের আরোগ্যদায়ী হস্ত আমাদের উপর আছে। আর আমরা আমাদের সিডিসির জন্য প্রার্থনা করব, যাতে সেখানে এই প্রতিষ্ঠান দ্বারা ঈশ্বরের শিষ্য তৈরি হচ্ছে, এই জন্য সিডিসির জন্য প্রার্থনা করব। আর প্রার্থনা করব যে এই আরসিসির জন্য, যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে ব্যক্তিদের মাধ্যমে আমরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি। কারণ আমি সেদিন রাত্রে শুনতে পারিনি, কিন্তু গত শুক্রবারের পরে সারমনটা আমি এখন পর্যন্ত 4 বার শুনেছি। আমি যতবার শুনছি ততবারই আমাকে উদ্দীপ্ত করছে এবং আমাকে আলাদা দিক নির্দেশনা দিচ্ছে। এই জন্য আমি প্রভুকে ধন্যবাদ দেই, এবং আমি চাই যে তাদের জন্য আমরা প্রার্থনা করি, যাতে তারা আরো আমাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন এবং প্রজ্ঞা দিতে পারেন এবং বাক্য দিতে পারেন। ঈশ্বরের সেই খাদ্য আমরা যেন ধারণ করতে পারি এবং বুঝতে পারি। এই জন্য আমি প্রার্থনা চাই যে আমরা আরসিসি, পাস্টর এবং সিডিসির জন্য বিশেষ করে প্রার্থনা রাখবো। আমেন। আর যদি কোনো বিষয় না থাকে, আসুন আমরা এই সময় আমরা মস্তক অবনত করি এবং আমরা সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা যাই। মঙ্গলবার স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি, কারণ গৌরব মহিমা প্রশংসা পরাক্রম যুগ পর্যায়ে একমাত্র তুমি পাওয়ার যোগ্য। তুমি ক্রোধে দীর, তুমি দয়াতে মহান প্রভু যিশু। তাই তোমার ধন্যবাদ করি। তুমি জীবন্ত বাণীগণের সদা প্রভু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদের মধ্যে অদৃশ্য শক্তি প্রভু যিশু, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তোমাকে ধন্যবাদ দেবার ভাষা আমাদের নাই প্রভু, কারণ তুমি আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের সমস্ত ক্ষেত্রে
তোমার যে আশীর্বাদ, তোমার করুণা, দয়া, অনুগ্রহ আমাদের জীবনে ঢেলে দিয়েছো, সেটি আমরা ভাষায় বলে শেষ করতে পারবো না প্রভু। কিন্তু আমরা অকৃতজ্ঞ হয়ে পড়ি প্রভু। প্রভু আমরা তোমাকে শুধু আমরা তোমার কাছে আমরা যাচনা করি, আমরা আমরা অকৃতজ্ঞ, আমরা খালি শুধু তোমার কাছে চাই, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমরা তোমাকে কিছু দেই না। তোমাকে ধন্যবাদ দিতে আমরা ভুলে যাই প্রভু, তাই আমাদেরকে ক্ষমা করো প্রভু। আমরা রক্তে মাংসে মানুষ, আমরা দুর্বল প্রভু। বিভিন্ন সময় আমরা প্রভু শয়তান দিয়াবল আমাদেরকে গ্রাস করতে চাই, তোমার কাছ থেকে দূরে সরে রাখতে চাই প্রভু। যেন আমরা সর্বদা যেন তোমার বাক্যের আলোকে থাকতে পারি, যেন সর্বদা তোমার নামে আমরা যেন শয়তানকে পরাজিত করতে পারি প্রভু। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো প্রভু। প্রভু আশীর্বাদ দান করো যে এই মহামারীর মধ্যেও তুমি আমাদেরকে সুন্দর একটি প্রভু আমাদেরকে সেই অনলাইন প্রযুক্তি, যার মাধ্যমে আমরা তোমার কাছে আমরা প্রতিনিয়ত আমরা তোমার সান্নিধ্যে, তোমার সেই বাক্যের সান্নিধ্যে এবং তোমার আশীর্বাদ আমরা লাভ করছি, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। আমরা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা প্রভু এই অনলাইন প্রযুক্তির মাধ্যমে আমরা যুক্ত হয়েছি প্রভু। প্রত্যেকে আজকের দিনের প্রচুর আশীর্বাদ তুমি প্রত্যেকের জীবনে দান করো, যেন প্রভু প্রত্যেকে তোমার সেই মহা আশীর্বাদ যেন তারা লাভ করতে পারে প্রভু। এক্ষণে আমরা অনেক প্রার্থনা ধন্যবাদের বিষয় আমরা প্রভু শুনেছি প্রভু। বিশেষ করে সেই আমাদের আকাশী বোন, তার সেই বোনের সেই মেয়ে, যার জন্য আমরা প্রার্থনা করেছিলাম প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি যে জীবন্ত এবং তুমি যে আমাদের প্রার্থনার শ্রবণকারী ঈশ্বর, তাই তোমার ধন্যবাদ করি। তুমি সেই সন্তানকে সুস্থতা লাভ করতে সাহায্য করেছো, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। এইরূপ ভাবে যেন আমরা সর্বদা তোমাতে বিশ্বস্ত থাকতে পারি, সর্বদা যেন তোমাতে নির্ভর থাকতে পারি, এবং প্রভু যেন আমরা তোমার সান্নিধ্যে যেন আমরা থাকতে পারি প্রভু। সে আকাশী বোন, তার পরিবার পরিজন, এমনি ভাবে তার আত্মীয় স্বজন প্রিয়জন যারা রয়েছে, প্রত্যেককে তোমার হস্তে রেখে, প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদের হস্তের নিচে রেখে পরিচালনা দান করো। সমস্ত বিপদ দুর্ঘটনার হাত হতে রক্ষা করো, তোমার রক্তে তাদের প্রত্যেককে আবৃত করি প্রভু। ধন্যবাদ দিয়ে আজকে সেই নতুন সেই একজন বোন প্রভু, সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রভু। সেও সেই প্রার্থনার বিষয় জানিয়েছেন প্রভু। প্রভু সে যেন প্রভু গুছিয়ে যেন কথা বলতে পারে, প্রার্থনা করতে পারে প্রভু। আমরা তার জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ দান করো। তার যা কিছু ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সমস্ত কিছু তুমি বাস্তবায়িত হতে সাহায্য করো এবং আশীর্বাদ দান করো, যেন প্রভু তার মুখের জড়তা এবং তার যেগুলি সমস্যা অসুবিধাগুলি রয়েছে, যিশুর নামে সমস্ত কিছু তুমি দূরীভূত করো, যেন প্রভু পরবর্তীতে যেন সে সাক্ষ্য দিতে পারে প্রভু, যে তার যে সমস্যাগুলি ছিল সেটি সম্পূর্ণভাবে দূর হয়েছে প্রভু। তুমি সেই সন্তানকে আশীর্বাদ দান করো প্রভু। সেই সন্তানের পরিবার পরিজন এবং আত্মীয় স্বজন প্রত্যেককে তোমার হস্তে রেখে, প্রত্যেককে তুমি তোমার আশীর্বাদের হস্তে নিচে রেখে পরিচালনা দান করো। এইরূপ ভাবে প্রভু প্রার্থনা করি, সে আমাদের বোন, সেই অর্পা, সেও প্রার্থনার বিষয় জানিয়েছে প্রভু। তারা সবাই প্রভু সুস্থ রয়েছে, ধন্যবাদের বিষয় দিয়েছে, এবং তার সেই নাতি, তার সেই ঠাকুরমা, ঠাকুর দাদুর কাছে রয়েছে প্রভু দূরে প্রভু। তুমি তাকে আশীর্বাদ দান করো, যেন সর্বদা তোমার সুরক্ষা দেওয়ার হস্তে নিচে থেকে পরিচালনা হতে পারে। সঙ্গে থাকো, সাহায্য করো তার মেয়ে, সে এবং প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ দান করো, প্রত্যেককে তোমার সুরক্ষা দয়া করুণার হস্তের নিচে রেখে পরিচালনা দান করো। তেমনি ভাবে সে আমাদের ডেভিড ভাই সেই ধন্যবাদের বিষয় জানিয়েছেন, তারা সুস্থ ভালো রয়েছে। তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ দান করো, যেন প্রতিনিয়ত তোমার সুরক্ষা দয়া করুণা হস্তের নিচে থেকে যেন পরিচালিত হতে পারে। সে প্রার্থনার বিষয় জানিয়েছে সেই সিডিসির সমস্ত সন্তান এবং সেই আমাদের সেই পাস্টর স্টিফেন, সেখানকার প্রিন্সিপাল, প্রত্যেকের জন্য আমরা প্রার্থনা করি। সেখানে যেন প্রভু যে উদ্দেশ্যে সেখানে প্রভু সেখানে সবাই প্রভু রয়েছে, সেই উদ্দেশ্য যেন সফল হতে পারে, যেন তোমার সেই ধার্মিকতা রাজ্যে যেন যারা সেখানে প্রতিনিয়ত চেষ্টা করছে তাদের নিজেদেরকে তৈরি করবার জন্য, যেন সমস্ত সন্তান যেন সেই আশীর্বাদ লাভ পেতে পারে এবং সেই সন্তানদের মাধ্যমে যেন তোমার নাম গৌরবান্বিত হতে পারে। তুমি প্রত্যেকটি সন্তানের সঙ্গে থাকো, তাদের পরিবার পরিজন তাদেরকে ছেড়ে তারা সেখানে রয়েছে, তুমি প্রত্যেকের পরিবারকে তোমার সুরক্ষা দয়ার হস্তে নিচে রেখে প্রত্যেককে পরিচালনা দান করো। সমস্ত অমঙ্গল, বিপদ, দুর্ঘটনার হাত হতে রক্ষা করো, আশীর্বাদ দান করো, সঙ্গে থাকো, সাহায্য করো। এরূপ ভাবে প্রভু আমাদের এই অনলাইন প্রযুক্তিতে আরো যারা অন্যান্য যারা রয়েছে যুক্ত, অনেকেরই আমাদের অনেক প্রার্থনা ধন্যবাদের বিষয় রয়েছে, যেটি আমরা হয়তো উল্লেখ করি নাই, কিন্তু তুমি আমাদের হৃদয় অন্তরে
মনের সমস্ত প্রার্থনা ধন্যবাদের বিষয় যেন আমাদের সেইভাবে উত্তর জানে তুমি আমাদেরকে সুখী করো, যেন পরবর্তীতে আরেকটি বার আমরা তোমার কাছে আমাদের ধন্যবাদ যেন আমরা জানাতে পারি। আমাদের সঙ্গে থাকো, সাহায্য করো প্রভু। আজকে তোমার সন্তান পাস্টর স্টিফেন যাকে তুমি মনোনীত করেছো, আজকে সেই বাক্য, তোমার সেই মধুর বাক্য যা তিনি আমাদের সামনে প্রভু বিভাজন করবে, সেই সন্তানের মুখাগ্রে তুমি থাকো, যেন প্রভু তোমার সেই জীবন্ত বাক্য যেন আমাদের মাঝে সুন্দরভাবে সে তুলে ধরতে পারে, যেন সেই বাক্যের মাধ্যমে যেন পিতা পুত্র পবিত্র আত্মার যেন গৌরবান্বিত হতে পারে। প্রভু প্রত্যেককে তুমি আমাদের আশীর্বাদ দান করো, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা, তোমার বিজ্ঞতা দান করো, যেন সেই বাক্যের আলোকে যেন আমরা আমাদের নিজেদেরকে পরিচালিত করতে পারি। আমাদের সঙ্গে তাকে সাহায্য করো। গবেষণার প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো। প্রার্থনার ভুল ত্রুটি অযোগ্যতা ক্ষমা করো, কেননা এই সমস্ত বিনতি প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। Amen. Praise the Lord. হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমি আরেকটিবার প্রত্যেককে রিডিমিং বাংলাদেশের পক্ষ থেকে এবং রিডিমিং খ্রিস্টান চার্চ অফ গডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি ধন্যবাদ দেই যে আবারও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং আমি প্রার্থনা করি যে প্রভুর আশীর্বাদ ছাড়া আপনি খালি হাতে আজকে ফিরে যাবেন না যিশু নামে, আমেন। Amen. সুতরাং আসুন আমরা প্রভুর বাক্যের কাছে যেতে চাই এবং তার আগে আমরা কিছুটা সময় প্রভুর আরাধনা করতে চাই। যিশু ভালোবাসি তোমার, প্রণাম করি তোমার, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারে, যিশু ভালোবাসি তোমার, প্রণাম করি তোমার, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারে, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, গায়ে হালেলুয়া 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 হালেলুয়া, গায়ে হালেলুয়া Elohim, we worship you. El Shaddai, we magnify your holy name. There is no one like you, O Lord. Father, we adore your holy name. Thank you, Lord, once again. Thank you for accepting us as your child, O Lord. Father, we don't have anything. We are not worthy. We don't have any identity, any criteria, any quality to stand in front of you. Father, we don't have idea to even speak about your word. Lord, give us grace. Father, give me grace. আমাকে অনুগ্রহ দান করুন। Give me grace to speak about your word. Lord, I pray, touch my mouth.
And I invite Spirit of God, you are the Holy One, you are the great teacher. Lord, teach us, lead us in your way in Jesus' name. Open our eyes of understanding. Father, take us deep down to your word. And let your name be glorified, Lord. Lord, we pray, change our lives, change our thinking, change our behavior, change everything, oh Lord, that is not glorifying your holy name. Everything that is in me, Lord, that you have seen that I am not worthy for that cause to speak your word. Lord, I ask forgiveness. Forgive me in the name of Jesus. Give me strength, give me courage to speak your word, O Lord. And let this word manifest in our lives in Jesus' name. In Jesus' mighty name, we pray. Amen. Praise the Lord. Hallelujah. Joy Jishu. আমরা গত পরশুদিন মামি জিও জন্মদিন উপলক্ষে ড্যাডি জিওর একটি মেসেজ আমরা পাঠ করেছিলাম এবং সেই মেসেজের মধ্যে দিয়ে আমরা মহিলাদের কিছু রেসপন্সিবিলিটির বিষয়ে আলোকপাত করেছিলাম এবং আমি বিশ্বাস করি যে ইতিমধ্যে প্রভুর আত্মা তিনি আপনার সঙ্গে কথা বলেছেন আমেন আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে প্রভু আপনার জীবনে নতুন কিছু যুক্ত করেছেন এবং আমি প্রার্থনা করি প্রভু যে আপনার জীবনে করেছেন তা আপনি খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত ধরে রাখতে সক্ষম হবেন যিশু নামে আমেন সো আমি বলেছিলাম যেমন আমরা টপিক আমি অলরেডি আগেই দিয়েছি পরিবার এবং পুরুষ পরিবার এবং পুরুষ প্রেজ দ্য লর্ড আমি অনুরোধ করব যারা গ্রুপে আছেন দয়া করে মাইকটি মিউট রাখবেন যদি আপনি বাইবেল পাঠ করেন এবং সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব আপনি নিজেকে আনমিউট করে নেবেন এবং বাক্য পাঠ করবেন আমি প্রার্থনা করি প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা গত পরশুদিন মহিলাদের কিছু রেসপন্সিবিলিটি কিছু বিহেভিয়ার কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যেমন আমি বলছিলাম আর আজকে আমরা দেখব পুরুষদের রেসপন্সিবিলিটি এবং বাক্য সেক্ষেত্রে কি বলে আমি বলতে চাই পুরুষ হিসেবে আমিও পুরুষের বাইরে নই It's including myself. I'm including myself. আমরা বাইবেল পদ নিতে চাই ইফিসীয় 5 অধ্যায় 22 থেকে 33 পদ ইফিসীয় পুস্তক 5 অধ্যায় ইফিসীয় পুস্তক 5 অধ্যায় 22 থেকে 33 পদ আর আমি পাঠ করছি ইফিসীয় 5 অধ্যায় 22 থেকে 33 নারীগণ তোমরা যেমন প্রভু তেমনি নিজ নিজ স্বামীর বশীভূত হও কেননা স্বামী স্ত্রীর মস্তক যেমন খ্রিস্ট মণ্ডলীর মস্তক তিনি আবার দেহের ত্রাণকর্তা কিন্তু মণ্ডলী যেমন খ্রিস্টের বশীভূত তেমনি নারীগণ সর্ববিষয়ে আপন আপন স্বামীর বশীভূত হোক স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন যেন তিনি জল স্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন যেন আপনি আপনার কাছে মণ্ডলীকে প্রতাপান্বিত অবস্থায় উপস্থিত করেন যেন তাহার কলঙ্ক বা সংকোচ বা এই প্রকার আর কোনো কিছু না থাকে
বরং সে যেন পবিত্র ও অনিন্দনীয় হয়। এই রূপে স্বামীরাও আপন আপন স্ত্রীকে আপন আপন দেহ বলিয়া প্রেম করিতে বাধ্য। আপন স্ত্রীকে যে প্রেম করে সে আপনাকেই প্রেম করে। কেহ তো কখনো নিজ মাংসের প্রতি দেশ করে নাই, বরং সকলে তাহার ভরণ পোষণ ও লালন পালন করে, যেমন খ্রিস্ট মণ্ডলীর প্রতি করিতেছেন, কেননা আমরা তাহার দেহের অঙ্গ। এই জন্যে মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। তথাপি তোমরাও প্রত্যেকে আপন আপন স্ত্রীকে তদ্রূপ আপনার মতো প্রেম করো, কিন্তু স্ত্রীর উচিত যেন সে স্বামীকে ভয় করে। Praise the Lord. Hallelujah. আমি বিশ্বাস করি যে আপনি আমার সঙ্গে পাঠ করতে সক্ষম হয়েছেন। আমরা দুটি বিষয়ের উপরে আসলে আজকে দৃষ্টিপাত করতে চাই, সেটি হচ্ছে 25 পদ এবং 31-32 পদ। আর আমি আবারও পাঠ করছি 25 পদ। বলছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। 31 এবং 32 পদ আমি পাঠ করছি। এই জন্য মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। এই নিগূঢ় তত্ত্ব মহৎ, কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জন, পরিবারে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে পুরুষ হিসেবে আমার রেসপন্সিবিলিটি কি, আমার দায়িত্ব কি, এবং বাইবেল আমাকে কি বলছে। ঠিক যেমন নারী হিসাবে আমাদেরও দেখা উচিত যে বাইবেল আমার ক্ষেত্রে কি বলছে, আমাকে কি করতে বলা হচ্ছে। ঠিক একইভাবে পুরুষ হিসেবে আমাদের উচিত বাক্য কি বলছে সেটি বোঝার চেষ্টা করা। আমি একটি অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে দয়া করে বাক্যের সঙ্গে নিজের জীবনকে মানিয়ে নেয়ার চেষ্টা করবেন, তাহলে প্রভুর আশীর্বাদ যুক্ত হবে। কিন্তু যদি আপনি আপনার জীবনের সঙ্গে বাক্যকে মানানোর চেষ্টা করেন, বাক্যকে যদি আপনার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন, তাহলে সেটি সবচেয়ে বড় ভুল হবে। বাক্য কি বলছে সেটি আমাদেরকে বাক্যের মতো করে দেখতে হবে। বাক্যের ব্যাখ্যা নিজের স্বার্থে বা নিজের মতো করে ব্যাখ্যা করা এটি কখনোই উচিত নয়। মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা দেখি বাক্যে কোন জায়গায় ফাঁক ফোকর আছে, এবং আমরা চেষ্টা করি সেই আইনের মতো করে, অনেক আইন আছে এবং আইনের মধ্যে ফাঁকও আছে, তো আমরা সেই ফাঁকগুলো খোঁজার চেষ্টা করি এবং আমরা রেসপন্সিবিলিটি থেকে, বাক্য শিক্ষা থেকে দূরে সরে যাই। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আমি আরেকটি কথা বলতে চাই যে এই বাইবেল যেটি আমাদের কাছে আছে সেটি প্রথম খ্রিস্টাব্দে, অর্থাৎ খ্রিস্টের জন্মে প্রথম 100 বছরের মধ্যেই সেটি সংকলন হয়ে যায়, এবং এই বাইবেলকে, এই বাক্যগুলোকে সযত্নে রাখতে, এই বাক্যের সত্য প্রকাশ করতে গিয়ে আজকে 2000 বছর অনেক প্রাণ ঝরে গিয়েছে, অনেকে নিজের রক্ত দিয়েছে,
এই বাক্যের সত্য প্রতিষ্ঠা করার জন্য। এবং প্রভুর গৌরব করি যে এই বাক্য একই রকম রয়েছে এবং এটি একই থাকবে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত। আমেন। Amen. সো বাইবেল আমরা আজকে যা পেয়েছি তা অনেক ত্যাগের বিনিময়, অনেক কষ্টের বিনিময়, অনেক স্ত্রীর স্বামীর বিনিময়, অনেক স্বামীর সন্তানদের বিনিময়, অনেক নির্যাতন নিপীড়নের পরে ঈশ্বর আমাদেরকে এই বাক্য দেখার সুযোগ দিয়েছে। এই জন্য আমি বিনতি করতে চাই, যখনই আপনি বাক্যের কাছে যাবেন এই বাক্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। কারণ বাক্য নিজেই বলছেন যে তিনি ঈশ্বর, তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং তার দ্বারাই সমস্ত কিছু সৃষ্টি হয়েছিল। তো আমি প্রার্থনা করি যে আমরা বাক্যকে বাক্যর আদলে গ্রহণ করতে সক্ষম হব যিশু নামে। Amen. যেখানে আমরা পাঠ করেছি সেখানে পুরুষদের যে রেসপন্সিবিলিটি সেটি স্পষ্ট করে বলা আছে একটি উপমার মধ্যে দিয়ে। আর আমি সেখানে পাঠ করেছি 25 পদে বলছে, স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেই রূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন। তো স্বামীদেরকে বলা হয়েছে যাতে তারা তাদের স্ত্রীকে এমন প্রেম করে যে প্রেম খ্রিস্ট তার মণ্ডলীকে করেছেন। সো খ্রিস্টের সঙ্গে তার মণ্ডলীর সঙ্গে যেরকম সম্পর্ক, স্বামীর সঙ্গে স্ত্রীর ঠিক একই সম্পর্ক। আপনি জানেন যে খ্রিস্ট মণ্ডলীকে ভার্যা হিসেবে গ্রহণ করেছেন, স্ত্রী হিসেবে, এবং তিনি এই মণ্ডলীকে গ্রহণ করতে আবারও আসছেন, সেই ভার্যাকে গ্রহণ করতে আসছেন। এবং এখানে স্পষ্টভাবে বলছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক খ্রিস্ট এবং মণ্ডলীর সঙ্গে যে সম্পর্ক সেটার সঙ্গে তুলনা করা যায়। এবং 32 পদে একটি কথা লেখা আছে এখানে, বলছে এই নিগূঢ় তত্ত্ব মহৎ, এই নিগূঢ় তত্ত্ব মহা, এটি অত্যন্ত গুপ্ত। দিস ইজ এ সিক্রেট থিংস দ্যাট ইজ হিডেন ফ্রম আস, যেটি আমাদের সম্মুখ থেকে লুকিয়ে রাখা হয়েছে। এবং বলছে যে কিন্তু আমি খ্রিস্টের উদ্দেশ্যে ও মণ্ডলীর উদ্দেশ্যে ইহা কহিলাম। There are many secret things. এই পবিত্র বাইবেলে অনেক গুপ্ত বিষয় আছে, লুকানো বিষয় আছে। এটি একটি সাগরের মতো যেখানে আপনি সাঁতরাতে পারেন, আর যদি আপনি এর গভীরে প্রবেশ করতে চান আপনি সেখানে ডুব দিতে পারেন। এবং স্বামী স্ত্রীর সম্পর্ক অর্থাৎ পুরুষের রেসপন্সিবিলিটি পরিবারে খ্রিস্টের যে রেসপন্সিবিলিটি ছিল মণ্ডলীর সঙ্গে, তার সঙ্গে তুলনা করা হয়েছে। খ্রিস্ট এবং মণ্ডলীর সঙ্গে কি সম্পর্ক ছিল? প্রশ্ন করতে পারেন, খ্রিস্ট আর মণ্ডলীর সম্পর্ক কেমন ছিল? নাম্বার 1, খ্রিস্ট মণ্ডলীকে তার বশে নিয়ে এসেছিলেন এবং তার কর্তা হয়েছিলেন। ওকে, আমি এখানে আরেকটু ক্লিয়ার করতে চাই, আসলে মণ্ডলী কে ছিল? মণ্ডলী বলতে কোনো গির্জা ঘর না, চার্চ বলতে কোনো বিল্ডিং না, কোনো আর্কিটেকচার মানে কোনো স্থাপনা না। মণ্ডলী হচ্ছে, আপনি জানেন মণ্ডলীর সংজ্ঞায় বলছে যেখানে 2 কি 3 জন মিলিত হয় একই লক্ষ্য, একই উদ্দেশ্য, একই বিষয়ে, সেটি মণ্ডলী। যেমন আমরা এই মুহূর্তে একটি মণ্ডলী গঠন করেছি,
সো খ্রিস্ট যিশু তার সঙ্গে মণ্ডলী, অর্থাৎ সেই মণ্ডলীর কথা বলা হচ্ছে সেই সময়ে সেই শিষ্যদেরকে যাদেরকে তিনি গ্রহণ করেছিলেন। সো যখন আমরা খ্রিস্ট এবং মণ্ডলীর সম্পর্ক বলি, তখন খ্রিস্ট এবং তার শিষ্যদের সম্পর্ক আমরা বুঝে থাকি। সো প্রথম খ্রিস্ট তিনি মণ্ডলীকে আহ্বান করেছিলেন। আমরা জানি যে তিনি শিষ্যদেরকে আহ্বান করেছিলেন এবং তাদের 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 বশ্যতা, অর্থাৎ তাদেরকে তিনি বশ করেছিলেন এবং তাদের উপরে তিনি কর্তা হয়েছিলেন। আপনি যদি দেখেন যে খ্রিস্টের আহ্বানের মধ্যে তিনি কাউকে জোর করেননি। ও পিতরকে যখন তিনি মাছ ধরতে গিয়েছেন বলেছেন, পিতর তুমি জাল ফেলো। যখন জাল ফেলেছে, মাছ পেয়েছে, তিনি বলেছেন, প্রভু আমি পাপী। তিনি তাকে নিয়ে নিয়েছেন। যদি আহ্বানের ক্ষেত্রগুলো দেখেন, কোন শিষ্যকে তিনি জোর করে আহ্বান করেননি। তারা যিশুকে স্বইচ্ছায় অনুসরণ করেছে এবং স্বইচ্ছায় বাধ্যতা বশ্যতা স্বীকার করেছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বশ করা এবং তার উপরে কর্তৃত্ব করা। নাম্বার 2, খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করেছেন এবং তাকে গ্রহণ করেছেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি শিষ্যদেরকে ভালোবেসেছিলেন এবং তাদেরকে তিনি গ্রহণ করেছিলেন। প্রেজ দ্য লর্ড। আমরা দেখি যে তার ভালোবাসার প্রমাণ তিনি দিয়েছেন, এমনকি নিজের জীবন দিয়ে, এবং তিনি যে তাদেরকে গ্রহণ করেছিলেন। আপনি জানেন যে তিনি প্রার্থনার সময় যখন লিখিত সুসমাচারে তিনি বলেছেন যে পিতা তুমি যাদেরকে দিয়েছো একজনকেও আমি হারাই নাই। তো তিনি তার মণ্ডলীকে কখনোই হারান নাই। নাম্বার 3, খ্রিস্ট মণ্ডলীকে পবিত্র করেছিলেন এবং শুচি করেছিলেন। প্রভু যীশু খ্রিস্ট যখন মণ্ডলীকে গ্রহণ করলেন, তিনি তাদেরকে পবিত্র করেছিলেন এবং তাদেরকে শুচি করেছিলেন। আপনি জানেন যিশুর শিষ্যের মধ্যে সেই কর আদায়কারী ছিল, জেলে ছিল। আমরা দেখি সেখানে স্কুরিতীয় জিহুদা, সে মন পরিবর্তন করতে পারেনি। তার মধ্যে থোমা ছিল, অর্থাৎ তার মণ্ডলীতে অনেক ধরনের ক্যারেক্টার ছিল। কিন্তু এত কিছু থাকার পরেও তিনি তাদেরকে পবিত্র করেছেন এবং শুচি করেছেন। চতুর্থত, খ্রিস্ট মণ্ডলীকে প্রতাপান্বিত, পবিত্র ও অনিন্দনীয় হিসাবে উপস্থাপন করেছেন। প্রভু যীশু খ্রিস্ট মণ্ডলীকে তিনি যে প্রতাপে এসেছিলেন সেই প্রতাপের অংশীদার করে প্রতাপান্বিত করেছিলেন। তিনি তাদেরকে অনিন্দনীয় হিসাবে লোকদের কাছে উপস্থাপন করেছিলেন। আপনি দেখবেন প্রভু যীশু খ্রিস্ট যখন ছিলেন, তার শিষ্যেরা যখন তার সঙ্গে থাকতো, তার শিষ্যেরা যদি ভুলও করেছে, তিনি লোকদের কাছে তার শিষ্যদের পক্ষ নিয়েছেন। আপনি মনে করতে পারবেন যেদিন তারা ধান ছিঁড়ে খাচ্ছিলেন, গম ছিঁড়ে খাচ্ছিলেন এবং লোকেরা কথা বলছিলেন যে এরা তো বিশ্রামবার মানে না। আরেকবার আপনি জানেন একদিন তারা হাত না ধুয়েই খেতে বসে গিয়েছিলেন, নিশ্চয়ই তারা ক্ষুধার্ত ছিলেন, আর তখন বলছিলেন যে খাবার আগে এরা তো ইহুদি নিয়ম মতো হাত ধয় না। যিশু কিন্তু আপনি দেখবেন দুটি জায়গায়, শুধু দুটি না আরো অনেক জায়গায় যিশু শিষ্যদেরকে সবসময় অনিন্দনীয় হিসাবে, নিন্দার অযোগ্য হিসাবে তিনি ডিফেন্ড করেছেন, তিনি উপস্থাপন করেছেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. পঞ্চমত, খ্রিস্ট মণ্ডলীকে শেষ পর্যন্ত আগলে রেখেছেন এবং খ্রিস্টের পথে
পরিচালনা দান করেছেন। ঠিক একইভাবে খ্রিস্ট যেভাবে তার মণ্ডলীর জন্য করেছেন, পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি। খ্রিস্ট মণ্ডলীকে আসন দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। মণ্ডলীকে তিনি একটি উচ্চ স্থানে রেখেছেন। আর এই জন্য তিনি বলেছেন যে মণ্ডলী হচ্ছে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তিনি মণ্ডলীর মস্তক, এবং তিনি মর্যাদা দিয়েছেন। অর্থাৎ খ্রিস্ট মণ্ডলীর জন্য তিনি নিজে, আপনি জানেন, তিনি কোণের প্রধান প্রস্তর হিসেবে সেই মণ্ডলী গেঁথেছেন। খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং ঘনিষ্ঠ। প্রেজ দ্য লর্ড। Hallelujah. ঠিক যে সম্পর্ক খ্রিস্টের সঙ্গে মণ্ডলীর, সেই সম্পর্ক আপনার স্ত্রীর সাথে থাকা উচিত। স্ত্রীরা পরিবারে খুবই গুরুত্বপূর্ণ, এবং বাক্যে, বিশেষ করে বাইবেলে, আর কোন ধর্মগ্রন্থে এতটা সম্মান দেখায় না যতটা পবিত্র বাইবেলে তাদেরকে সম্মান দেখিয়ে থাকে। আপনি জানেন, হিন্দু ধর্মে একটি সময় ছিল, বা এখনো আছে, বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, সতীদাহ প্রথা ছিল, কুমারী বিসর্জন, আরো অনেক কিছু ছিল। এখনো কিছু কিছু রয়েছে। আমাদের এম ধর্মে যদি দিকে তাকান, সেখানে নারীদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং সেখানে অনেক আয়াতেই বলা আছে তাদের, অর্থাৎ স্বামীর পায়ের নিচে তাদেরকে রাখা হয়েছে, তাদের রাখা হয়েছে যাতে তারা বংশ বৃদ্ধি করতে পারে, সন্তান ধারণ করতে পারে, এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষা মিটাতে পারে। পবিত্র বাইবেলে বলে না যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আপনারা জানেন যে হবাকে সৃষ্টি করার সময় ঈশ্বর আদমকে অ্যানেস্তাসিয়া দিয়ে ঘুম পাড়িয়েছিলেন, এবং তাকে সৃষ্টি করার জন্য তিনি তার পা থেকে নয়, কিন্তু তার পাঁজর থেকে তিনি তাকে গেঁথেছিলেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. বাক্যে স্ত্রীর স্থান কোথায়? বাইবেলে স্ত্রীর স্থান কোথায় দেয়া আছে? কেউ একজন পাঠ করুন, 1 করিন্থীয় 11 অধ্যায় 7 পদ। 1 করিন্থীয় 11 অধ্যায় 7 পদ। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 7 পদ। বাস্তবিক মস্তক আবরণ করা পুরুষের উচিত নয়, কেননা সে ঈশ্বরের প্রতিমূর্তি ও গৌরব, কিন্তু স্ত্রী পুরুষের গৌরব। স্ত্রী পুরুষের গৌরব। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আপনি জানেন গৌরব কোথায় থাকে? গৌরবের চিহ্ন থাকে মস্তিষ্কে। বিভিন্ন ছবি যদি দেখেন, বিভিন্ন পোস্টারে মনীষীদের ছবি বা ইভেন ঠাকুরের ছবি যদি দেখেন, ইভেন বুদ্ধ ধর্মে দেখবেন সেই গৌতম বুদ্ধের মাথার চারিপাশে হলুদ একটা সার্কেল করা, দ্যাট ইজ দ্য গ্লোরি। এবং বাক্য বলছে যে স্ত্রী পুরুষের গৌরব, মিন্স
আপনার গৌরব হচ্ছে আপনার স্ত্রী, আপনার সম্মান আপনার স্ত্রী, আপনার মর্যাদা আপনার স্ত্রী, আপনার স্বীকৃতি আপনার স্ত্রী। লোকেরা যদি সম্মান করে তাহলে তারা আপনাকে দেখে সম্মান করবে না, তারা সম্মান করবে আপনার স্ত্রীকে দেখে। লোকেরা যদি আপনার সম্মুখে নত হয়, it is because of your wife, because the way you will treat, the way she will respect you, people will respect you also in the same way. আপনার স্ত্রী আপনাকে যেভাবে সম্মান করবে, লোকেরাও আপনাকে ঠিক একইভাবে সম্মান করবে। শুধু তাই না, আপনার সন্তানেরাও আপনাকে সেইভাবে সম্মান। প্রেজ দ্য লর্ড। Hallelujah. সো মহিলারা পুরুষের গৌরব। যদি আপনার স্ত্রী আপনাকে সম্মান না করে, আপনার সন্তানদের কাছ থেকে সম্মান প্রত্যাশা আপনি করতে পারেন না। বাক্য বলছে স্ত্রী পুরুষের গৌরব। হিতোপদেশ 12 অধ্যায় 4 পদ। হিতোপদেশ 12 অধ্যায় 4 পদ। কেউ একজন পাঠ করুন। উপদেশ 12 অধ্যায় 4 পদ। গুণবতী স্ত্রী স্বামীর মুকুট স্বরূপ, কিন্তু লজ্জাদায়িনী তাহার সকল অস্থির পচন স্বরূপ। বলছে স্ত্রী আপনার মুকুট স্বরূপ। গুণবতী স্ত্রী আপনার মুকুট স্বরূপ। শুনুন, মুকুট হয়তো আপনি উপলব্ধি করতে পারছেন না, কিন্তু একজন রাজার দিকে তাকান। আগের দিনে যখন রাজপদে অভিষেক দেয়া হতো, বা এখনো আমাদের ব্রিটেনে ব্রিটিশ রাজ প্রথা রয়েছে, এবং পৃথিবীর অনেক জায়গায় রাজতন্ত্র রয়েছে। রাজতন্ত্রে রাজ অভিষেকের ক্ষেত্রে মূল যে ক্ষমতাটি, সেটি মুকুটে। একজন ব্যক্তি সে রাজ পোশাক পরিধান করতে পারে, কিন্তু তাকে যদি রাজ মুকুটে ভূষিত করা না হয়, তাহলে সে রাজার সম্মান বা রাজা হিসেবে কাজ করতে পারে। তো যখন বলছে যে স্ত্রী পুরুষের মুকুট, তার মানে হচ্ছে the woman or the wife is your crown of power, crown of glory, crown of respect, crown of everything. So তার স্থান আপনার মাথায়, পায়ের নিচে নয়। বাক্যে কোথাও বলেনি যে স্ত্রীর মর্যাদা পায়ের নিচে। So this is important. বাইবেল আপনার স্ত্রীকে আপনার গৌরব হিসেবে দেখছে। বাইবেল আপনার স্ত্রীকে আপনার মাথার মুকুট হিসেবে দেখছে। প্রশ্ন হচ্ছে, আপনি আপনার স্ত্রীকে কি হিসেবে দেখছেন? আপনি কি তাকে আপনার গৌরব হিসেবে দেখেন? See, the way, আমি বলছি, যেভাবে আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, লোকেরা আপনাকে ঠিক সেইভাবে সম্মান করবে। যেভাবে আপনি আপনার স্ত্রীকে ট্রিট করবেন, লোকেরা সেইভাবে আপনাকে ট্রিট করবে। প্রশ্ন হচ্ছে, how you are treating your wife? আপনি আপনার স্ত্রীকে কিভাবে সম্মান করেন? আপনি কি আদৌ তাকে সম্মান করেন? Do you have any respect? অধিকাংশ সময়
পরিবারগুলোতে আমরা দেখি যে বিবাহিত স্ত্রী মানে হচ্ছে দাসী, তারা যৌন দাসী, গৃহদাসী, কর্মদাসী, এবং উই বিহেভ উইথ দেম লাইক দ্যাট। প্রেজ দ্য লর্ড। Hallelujah. অনেকেই স্ত্রীকে সমমর্যাদায় নিয়ে আসাটা কঠিন মনে করে। তারা কখনোই মনে করে না যে আমার স্ত্রী আমার থেকে ভালো বুঝতে পারে, আমার স্ত্রী আমাকে ভালো পথ দেখাতে পারে। অধিকাংশ পুরুষের মনে একটা বিষয় থাকে যে I am the head of this family and I know the better. Of course, we are the head. অবশ্যই আমরা মস্তক, কিন্তু আপনি দেখুন যে শরীরের মস্তক থাকে ঘাড়ের উপরে, তো মাথা নিজে কোথাও ঘুরতে পারে না, কিন্তু ঘাড় যেদিকে তাকে ঘুরায় সেদিকে তাকে ঘুরতে হয়। তো পরিবারে পুরুষের দায়িত্ব কি? পরিবারে পুরুষের দায়িত্বগুলো কি কি? প্রেজ দ্য লর্ড। Hallelujah. প্রথমত, পুরুষের দায়িত্ব অনেক। 1 নম্বর হচ্ছে ঈশ্বর আদমকে প্রথম সৃষ্টি করেছেন। প্রথম সৃষ্টি বা প্রথম জাত যারা, আপনারা যারা পরিবারের বড় সন্তান, আপনারা জানেন রেসপন্সিবিলিটি আপনাদের কতটুকু। সো আদমকে প্রথম সৃষ্টি করা হয়েছিল, এই জন্যে রেসপন্সিবিলিটিটাও আদমের সবচেয়ে বেশি। আদম তার রেসপন্সিবিলিটি ঈশ্বরের সৃষ্টির প্রত্যেকটি জিনিসের, তার রেসপন্সিবিলিটি তার অস্থির মাংসের মাংস, আদমের রেসপন্সিবিলিটি তার বংশধরদের, তার সন্তানদের। সে একজন পুরুষ প্রথমত ঈশ্বরের সৃষ্টির উপরে তার রেসপন্সিবিলিটি রয়েছে, দ্বিতীয়ত তার স্ত্রীর উপরে, তার সহধর্মের উপরে রেসপন্সিবিলিটি রয়েছে, তৃতীয়ত তার প্রজন্ম, তার বংশধরদের, তার সন্তানদের উপরে তার রেসপন্সিবিলিটি রয়েছে। নাম্বার 2, পুরুষকে আদেশ দেওয়া হয়েছে যাতে সে স্ত্রীলোককে বা স্ত্রীকে ভালোবাসে। This is a command, not request. God commanded us to love our wife. Praise the Lord. Hallelujah. ইফিসীয় 5 অধ্যায় 25 পদ যেখানে আমরা পাঠ করেছি, যদি আমাকে কেউ সাহায্য করেন, ইফিসীয় 5 অধ্যায় 25 পদ। অধ্যায় 25 পদ। স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম করো যেমন খ্রিস্ট মণ্ডলীকে প্রেম করিলেন আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন। We commanded to be love. খ্রিস্ট যেভাবে মণ্ডলীকে প্রেম করেছেন, আমাদের আদেশ দেওয়া হয়েছে যাতে আমরা আমাদের স্ত্রীদের সেইভাবে প্রেম করি। আপনি জানেন খ্রিস্টের প্রেম তিনি মৃত্যুর মধ্যে দিয়ে পরীক্ষা করেছেন। ক্রুশের উপরেও তিনি 2 কথা বলেননি, তার ভালোবাসা তিনি তার প্রাণ বিসর্জন দিয়েও দেখিয়েছেন। এবং ঠিক একইভাবে আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা নিজেদের স্ত্রীর জন্য প্রাণপণ করি। আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কি আপনার স্ত্রীর জন্য জীবন দিতে পারেন? হয়তো দিলেও দিতে পারেন। প্রেজ দ্য লর্ড। Hallelujah. বাট কিছু লোক আছে, they don't even feel for their wife.
Number 3, ঈশ্বর আমাদেরকে আদেশ দিয়েছেন যাতে আমরা পরিবারে উদাহরণ হিসেবে ব্যবহৃত হই। 1 তিমথি যদি আমরা 3 অধ্যায়ে যাই, 1 তিমথি 3 অধ্যায়, আমি অনুরোধ করব 1 থেকে 13 পদ পর্যন্ত যদি পাঠ করা হয়। 1 তিমথিও 3 অধ্যায় 1 থেকে 8 পদ। 1 থেকে এই 12, কথা 13। 1 থেকে 12 পদ। এই কথা বিশ্বসনীয়, যদি কেহ অধ্যক্ষ পদের আকাঙ্ক্ষী হন তবে তিনি উত্তম কার্য বাঞ্ছা করেন। অতএব ইহা আবশ্যক যে অধ্যক্ষ অনিন্দনীয়, এক স্ত্রীর স্বামী, মিথ্যাচার, আত্মসংযমী, পরিপাটি, অতিথি সেবক এবং শিক্ষাদানে নিপুণ হন। মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ, অর্থলোভ শূন্য হন। আপন ঘরের শাসন উত্তম রূপে করেন এবং সম্পূর্ণ ধীরতা সহকারে সন্তানগণকে বশে রাখেন। কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলী তত্ত্বাবধান করিবে? তিনি নূতন শিষ্য না হন, পাছে গর্বান্ধ হইয়া দিয়াবলের বিচারে পতিত হন। আর বহিস্থ লোকদের কাছে উত্তম সাক্ষ্য প্রাপ্ত হওয়ায় তাহার আবশ্যক, পাছে তিরস্কারে ও দিয়াবলের জলে পতিত হন। সেই রূপে পরিচারকদেরও আবশ্যক, যেন তাহারা ধীর হন, যেন দিবাক্যবাদী, বহু মদ্যপানে আসক্ত, কুৎসিত লোভের আকাঙ্ক্ষী না হন, এবং শুচি বিবেকে বিশ্বাসে নিগূঢ় তত্ত্ব ধারণ করেন। আর অগ্রে তাহাদেরও পরীক্ষা করা হোক, যদি তাহারা নিন্দনীয় হন তবে পরিচারকের কর্ম করুক। তদ্রূপ স্ত্রীলোকেরাও ধীর, অপবাদনিকা, মিতাচারিণী এবং সর্ববিষয়ে বিশ্বস্ত হন। পরিচারকেরা এক একজন এক এক স্ত্রীর স্বামী হন এবং সন্তান সন্ততি ও আপন আপন ঘর উত্তম রূপে শাসন করুন। কেননা যাহারা উত্তম রূপে পরিচারকের কার্য করিয়াছেন, তাহারা আপনাদের জন্য সুপ্রতিষ্ঠিতা এবং খ্রিস্ট যিশুর সম্বন্ধীয় বিশ্বাসে অতিশয় সাহস লাভ করেন। আমেন। এই অংশ অত্যন্ত গভীর এবং এই অংশ অত্যন্ত বিস্তৃত। যদি আপনি দেখেন, এখানে একজন পুরুষের দায়িত্বের কথা বলা আছে। বলছে একজন পুরুষ অধ্যক্ষ হিসেবে তাকে অনিন্দনীয় হতে হবে, অনিন্দনীয় পরিবারে এবং অনিন্দনীয় পরিবারের বাইরে। বলছে এক স্ত্রীর স্বামী। অধিকাংশ পুরুষের স্ত্রী ঘরে থাকে, বাইরে 3-4টা গার্লফ্রেন্ড থাকে। বাক্য কিন্তু বলছে যে আমাদের যাতে স্ত্রী একজনই থাকে। So there is no space there. There should be no space. We must be a husband of one wife, only one, not having so many girlfriends. এবং স্পেশালি আমরা দেখি যে যারা পালক প্রচারক, যেহেতু তারা স্ত্রীকে এতটা কাছে রাখে না, তারা হয়তো ওইভাবে গার্লফ্রেন্ড না, কিন্তু অন্যভাবে গার্লফ্রেন্ড তাদের থাকে, and they enjoy that. তো বাক্য বলছে যে অবশ্যই আপনাকে এক স্ত্রীর স্বামী হতে হবে, আপনাকে মিতচারী হতে হবে, আত্মসংযমী হতে হবে, পরিপাটি হতে হবে, অতিথি সেবক হতে হবে, শিক্ষাদানের নিপুণতা, এই শিক্ষাদান ঈশ্বরের বাক্যে। সো পুরুষ হিসেবে আপনি আপনার পরিবারে একজন পালক। বলছে মদ্যপানে আসক্ত কিংবা প্রহারক না হন। অনেক পরিবার আছে যেখানে শক্তি থাকার কারণে পুরুষেরা নারীদের গায়ে হাত তুলে। I'm telling you the truth. Even অনেকে আছে যারা রাগ, ইভেন আমি ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যেখানে
তারা গরু যেভাবে পিটায় সেইভাবে তাদের সঙ্গে আচরণ করে। No matter the situation hard may be, you have to control yourself. হ্যাঁ, সময় আসতে পারে, এটা মনে হতে পারে যে no, this is I cannot bear, but বাক্য বলছে if you raise your hand over your wife, you are a coward. Praise the Lord. Hallelujah. বলছে আপনাকে ব্যাটসম্যান হওয়া চলবে না পরিবারে। আমি অনুরোধ করব যারা আমার সিনিয়ররা আছেন, যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনি কি ক্ষমা চেয়েছেন? আপনি কি আপনার স্ত্রীকে বলেছেন বিকজ অফ দ্যাট আই এম সরি? আমি চাই আজকে রাতে সেই সুযোগ নেবেন এবং প্রভু আপনাকে ক্ষমা করবেন যিশু নামে। বলছে কিন্তু ক্ষান্ত, নির্বিরোধ, অর্থলোভ শূন্য হন। অধিকাংশ পুরুষের একটা মাত্র নেশা থাকে, অর্থ, টাকা 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 টাকা। তার পরিবারের খবর নাই, তার সন্তানের খবর নাই। তাদের একটা মাত্র মেন্টালিটি গ্রো করে, যদি আমি টাকা দেই পরিবারে, যদি আমি 5,000 টাকা দেই, দ্যাট ইজ এনাফ, আই ডোন্ট নিড টু টেক কেয়ার অফ এনিথিং। It should not be like that. শুধু তাই না, বলছে আপন ঘরের শাসন উত্তম রূপে করে। আপনাকে আপনার ঘরের শাসন, আপনি জানেন শাসন এটি আপনার দায়িত্ব। আপনি কি আপনার ঘরের সঠিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পেরেছেন? অনেক পরিবারে আছে যেখানে স্বামীরা নিজে, শুনুন, আপনি কি আপনার সন্তানকে শাসন করার যোগ্যতা রাখেন? আপনার স্ত্রীকে শাসন করার যোগ্যতা রাখেন? অনেকে আছে যোগ্যতা রাখে না, তারা যোগ্যতা হারিয়ে ফেলে কিভাবে জানেন? তারা যোগ্যতা হারিয়ে ফেলে ক্যারেক্টার, অর্থাৎ হাউ ডু আই সে ইট, অর্থাৎ খারাপ মন্দ চরিত্রের অধিকারী হতে। তার স্ত্রী জানে যে সে কি করে বেড়ায়। তো যদি আপনার জীবন সঠিক না থাকে, আপনি অন্যকে সঠিক করতে পারবেন না। যদি আপনার জীবনে শাসন না থাকে, আপনি তাদেরকে শাসন করতে পারবেন না। যে ব্যক্তি ধূমপান করে সে কখনো বিড়ি খাওয়ার জন্য তার সন্তানকে শাসন করতে পারে না। যে ব্যক্তি মদ্যপান করে সে কখনো তার সন্তানকে মদ না খাওয়ার জন্য শাসন করতে পারে না, মদ খাওয়ার জন্য শাসন করতে পারে না। যে পুরুষ বাইরে প্রেম না করে, অর্থাৎ যে পুরুষ বাইরে প্রেম করে সে কখনো স্ত্রীকে বিশ্বাস করতে পারে না। অধিকাংশ পুরুষেরা পরিবারে সম্মান হারিয়ে ফেলে। Praise the Lord. Hallelujah. ঈশ্বর বলছেন যে আমাদেরকে পরিবারে উদাহরণ হিসেবে ব্যবহৃত হতে হবে। I think number 4, প্রথম পিতর 3 অধ্যায় 7 পদ, যেখানে বলছে আপনাকে অবশ্যই স্ত্রীর সঙ্গে সমঝোতার মধ্যে দিয়ে, যেহেতু সে দুর্বল, সেইভাবে আপনাকে বাস করতে হবে। প্রথম পিতর 3 অধ্যায় 7 পদ। প্রথম পিতর 3 অধ্যায় 7 পদ। এখন আমাকে যদি হেল্প করো। প্রথম পিতর 3 অধ্যায় 7 পদ। তদ্রূপ হে স্বামীগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্বল পাত্র বলিয়া তাহাদের সহিত জ্ঞানপূর্বক বাস করো, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহধিকারিণী জানিয়া সমাদর করো, যেন তোমাদের প্রার্থনা রুদ্ধ না হয়। বলছে you must dwell with your wife with full understanding. বাক্য বলছে যে মহিলারা দুর্বল, দুর্বল কিসে?
They are weak in strength. They are weak in physique. They are weak in emotion. So আপনি জানেন যে আপনার স্ত্রী আপনার থেকে দুর্বল, physically, emotionally, and inner strength. They are weak. So you have to walk with them in that way. এবং দ্বিতীয় বিষয় এখানে বলছে, প্রথম পিতর 3:7 বলছে তাদেরকে দয়ার সহ অধিকারী হিসেবে তাদের সঙ্গে বাস করো। তার মানে কি? ঈশ্বরের যে দয়া আপনার উপরে আছে, ঠিক একই দয়ার সহ অধিকারী। We have to live like we are the same. ইংলিশে বলছে we must live and we must share the grace of God in our life. How can we share the grace of God? In two ways we can share that one. Honoring them as yourself, অর্থাৎ আপনি নিজেকে যেভাবে সম্মান করেন তাদেরকে সেভাবে সম্মান করার মধ্যে দিয়ে, এবং আপনার নিজেকে আপনি যেভাবে দেখেন তাদেরকে সেইভাবে দেখার মধ্যে দিয়ে। Number 5, a husband must be a provider and protector. প্রথম তিমোথী 5:8, কলসীয় 3:19, প্রথম পিতর 3:7। প্রথম পিতর 5:8 কেউ একজন পাঠ করুন। প্রথম তিমোথী না প্রথম পিতর? প্রথম পিতর খুব সম্ভবত, প্রথম তিমোথী 5:8। প্রথম তিমোথী 5:8। কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের, বিশেষত নিজ পরিজনদের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে। আমেন। সো আপনি যদি আপনার পরিবারের জন্য চিন্তা না করেন, না যোগান, তাহলে আপনি অবিশ্বাসী অপেক্ষা অধম। অবিশ্বাসী অপেক্ষা অধম। মোস্ট অফ দ্য টাইম আমরা মনে করি যে স্ত্রীদেরও তো কন্ট্রিবিউট করা উচিত পরিবারে। স্ত্রীরা যদি কন্ট্রিবিউট করে, অন্য যিশু, কিন্তু মূল যোগানদাতা আপনি। কলসীয় 3:19 যদি আমরা পাঠ করি, কলসীয় পুস্তক 3:19, কলসীয় 3:19, কলসীয় 3:20। সন্তানেরা 19 স্বামীরা তোমরা আপন আপন স্ত্রীকে প্রেম করো, তাহাদের প্রতি কটু ব্যবহার করিও না। বলছে তাদের প্রতি কটু ব্যবহার করো না। প্রথম পিতর 3:7 যেটি আমরা পড়েছি। সো husband must protect their wife and provide for them. আমার পরিবারে whatever my wife earns, that is her, although she contributes in my family, but I have to provide everything. So that's my responsibility. যদি আমার স্ত্রী সাহায্য করে, ধন্য যিশু, কন্ট্রিবিউট করে, ধন্য যিশু। আমার স্ত্রীর আয়ের উপরে আমার কোনো অধিকার নেই, বা আমি আমার স্ত্রীর অর্থের উপরে নির্ভর করে আমার পরিবারে মাসিক পরিকল্পনা করি না। এবং বাক্য সেটা বলছে যে উই মাস্ট প্রোভাইড ফ্যামিলি। অনেক সময় যখন বিচ্ছেদ হয়ে যায়,
পুরুষরা যেটা করে সেটা হচ্ছে পরিবারের যোগান বন্ধ করে দেয়, and that is a sin. That is very very sin. কারণ আপনার সন্তান এবং আপনার স্ত্রীর দায়িত্ব আপনাকে ঈশ্বর কর্তৃক প্রদত্ত হয়েছে। অনেক সময় মহিলারা এর জন্য যুদ্ধ করে, অনেক সময় তাদেরকে আমরা দেখি যে তারা আইনের কাছে যায় ভরণ পোষণের জন্য, কিন্তু ঈশ্বর আদেশ দিয়েছেন যাতে আমরা আমাদের পরিবারের জন্য যোগাই। যদি না যোগাই তাহলে আমরা অধার্মিক যারা তাদের থেকেও অধম হয়ে পড়ি। I think number 7 বলছে, number 6 বলছে wife, you must help your wife. আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে সাহায্য করতে হবে। আদিপুস্তক 2 অধ্যায়ে 20 থেকে 24 পদ, আদিপুস্তক 2 অধ্যায়ে 20 থেকে 24 পদ যদি আপনি পাঠ করেন, অনুগ্রহ করে পাঠ করুন। আদিপুস্তক 2 অধ্যায় 20 থেকে 24 পদ। আদম যাবতীয় গৃহপালিত পশুর ও খেচর পক্ষীর যাবতীয় বন্য পশুর নাম রাখিলেন, কিন্তু মনুষ্যের জন্য তাহার অনুরূপ সহকারিণী পাওয়া গেল না। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে ঘোর নিদ্রায় মগ্ন করিলেন, তিনি নিদ্রিত হইলেন, আর তিনি তাহার একখানি পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই স্থান পূর্ণ করিলেন। সদাপ্রভু ঈশ্বর আদম হইতে গৃহীত সেই পঞ্জরে একজন স্ত্রী নির্মাণ করিলেন ও তাহাকে আদমের নিকট আনিলেন। তখন আদম কহিলেন, এইবার হইয়াছে, ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস, ইহার নাম নারী হইবে, কেননা ইনি নর হইতে গৃহীত হইয়াছেন। এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে। তো আপনি এখানে দেখতে পারেন যে হবা আসার আগেই কিন্তু আদম কাজ করছিলেন, কাজ কিন্তু আদমের ছিল, হবা এসেছেন সাহায্যকারী হিসেবে। এখন আমাদের উচিত সেই কাজ করা, সাহায্য যদি প্রয়োজন হয় সাহায্যকারীর কাছ থেকে সাহায্য নেয়া। আমাদের সাহায্যকারী এখন মূল কর্মী হিসেবে আমাদের পরিবারে প্রতিষ্ঠিত। ইভেন আমি জানি না যে শেষ কবে আমি ঘর মুছেছি। let me confess, আমি জানি না শেষ কবে আমি আমার স্ত্রীর কাপড় ধুয়ে দিয়েছি, but that was my work. I supposed to do that. আদম কাজ করছিলেন হবা আসার আগে, আর বর্তমানে আমরা কাজ ফেলে রাখছি হবাদের জন্য। সো আদমকে অবশ্যই কাজ করতে হবে। অনেক পুরুষ আছেন যে তারা পরিবারে রান্নাও করে থাকেন, তারা স্ত্রীর সমস্ত কিছু গুছিয়ে দেন, স্ত্রীকে আগলে রাখেন, and that should be. Number 8, যদি আমি ঠিক বলি, number 7 বলছে পুরুষ হিসেবে অবশ্যই আপনার বাবা মাকে সম্মান জানাতে হবে। সেটি এফেসীয় 6 অধ্যায় 1 থেকে 3 পদে লেখা আছে। বাবা মাকে অবশ্যই পুরুষ হিসেবে আপনাকে সম্মান জানাতে হবে। শুধু বাবা মা না, ইভেন স্ত্রীর বাবা মাকে যেভাবে আপনি আপনার বাবা মাকে সম্মান জানান, তারাও একই সম্মান পাবার অধিকার রাখে। অনেক সময় আমরা দেখি যে আমরা আমাদের বাবা মাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ওয়াইফের ফ্যামিলির সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থাকে না। আমরা আমাদের ওয়াইফকে তার বাবার বাড়ি যেতে দেই না, আমাদের ওয়াইফকে দেই না তার পরিবারের কাছে যেতে, তার ভাইদের সাথে কথা বলতে বা তার বোনদের সাথে কথা বলতে। সে তাদের পরিবারের একটি অংশ ছিল। So you have to recognize, you have to honor them. শুধু বাবা মা না, ইভেন ভাই বোন,
ওয়াইফের দিক থেকে যে পরিবার, সেটি আপনার পরিবার এবং আপনারও তাদের প্রতি সেই রেসপন্সিবিলিটি রয়েছে, সেই দায়িত্ব রয়েছে। সর্বশেষে আমি এই বলে শেষ করতে চাই, স্ত্রীরা এই পৃথিবীর আশীর্বাদ, স্ত্রীরা পরিবারের আশীর্বাদ। অধিকাংশ পুরুষেরা আমরা পছন্দ করি পরিবার পরিচালনা করতে, রুল করতে, স্টিয়ারিং নিজেদের হাতে নিতে। কিন্তু যদি বাক্য দেখেন, এই পৃথিবী আশীর্বাদিত হয়েছে নারীদের মধ্য দিয়ে। আদিপুস্তক 1:28 যদি আপনি পাঠ করেন, আদিপুস্তক 1:28 অহনা 1:28 পরে ঈশ্বর তাহাদিগকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। শুনুন, প্রথম আশীর্বাদ যা ঈশ্বর ঘোষণা করলেন তাদের উপরে, আদম এবং হবার উপরে, এই আশীর্বাদটা আসলে কার? এই আশীর্বাদটা কার উপরে আসলো বা ঈশ্বর কার উপরে রাখলেন? যখন তিনি বললেন যে তোমরা প্রজাবন্ত ও বহু বংশ হও। শুনুন, ঈশ্বর পুরুষকে সৃষ্টি করেছেন, ইংলিশে বলছে God created man and woman. So in man he did not give womb, but in woman he gave womb. So তিনি পুরুষকে গর্ভ দেননি, গর্ভ দিয়েছেন স্ত্রীকে। প্রজাবন্ত বহু বংশ হওয়ার ক্ষেত্রে যে ক্ষেত্র দরকার, যে পাত্র দরকার, যে স্থান দরকার, সেটি তিনি মহিলাদেরকে দিয়েছেন। তো এই আশীর্বাদ হবার জন্য প্রযোজ্য। যদি আপনি আপনার স্ত্রীকে সঠিকভাবে ট্রিট করেন, ইউ উইল বি ব্লেসড, ইওর ফ্যামিলি উইল বি ব্লেসড। এবং যদি আপনি দেখেন ঈশ্বরের ঘোষণা করা প্রথম আশীর্বাদ, দ্যাট ইজ অন উইমেন। মানুষকে, অর্থাৎ আদমকে, তাকে সাহায্য করতে বলা হয়েছে। আদমকে শুধুমাত্র প্রেজ দ্য লর্ড, আদমকে শুধুমাত্র শুক্রাণু দিতে বলেছে। দ্যাটস অল। এই আশীর্বাদের অধিকারী স্ত্রীরা। তো এই জন্য পরিবারে যেভাবে স্ত্রী লোকেরা আচরণ পায়, যেভাবে ব্যবহৃত হয়, যেভাবে সম্মান পায়, ঈশ্বরও সেই সম্মান আপনাকে, আপনার পরিবারকে দিবেন। যদি স্ত্রীর সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং না থাকে, যদি স্ত্রীর সাথে আপনি সঠিক অবস্থানে যেতে না পারেন, আপনার প্রার্থনা রুদ্ধ হতে পারে। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। যদি কোনো কারণে স্ত্রী ক্ষিপ্ত হয়ে থাকে, রাগ করে থাকে, আর আপনি যদি তাকে না মানান, আপনার প্রার্থনা ঈশ্বর গ্রাহ্য করে না। So I want to tell all of you, আমি আজকে প্রত্যেককে বলতে চাই যে পুরুষ হিসেবে আমাদের পরিবারে ভূমিকা অপরিসীম।
আমি মনে করিয়ে দিতে চাই, আমি বলেছি যে ঈশ্বর প্রথমে আমাদেরকে নির্মাণ করেছেন, এই জন্য আমাদের দায়িত্ব বেশি। আমাদেরকে আদেশ করা হয়েছে যাতে আমরা ভালোবাসি, আমাদেরকে বলা হয়েছে যাতে নিজেদেরকে উদাহরণ হিসেবে পরিবারে প্রতিষ্ঠিত করি, আমাদেরকে বলা হয়েছে যাতে আমরা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে, যেহেতু তারা দুর্বল, তাদের সঙ্গে বুদ্ধিমত্তা পূর্বক আমরা তাদের সঙ্গে বাস করি, যাতে আমরা আমার ঈশ্বরের অনুগ্রহের দয়াধিকারে আমরা তাদেরকে করি। আমাদেরকে বলা হয়েছে যাতে পরিবারের যোগান আমরা দেই। ইউ হ্যাভ টু আর্ন, ইউ হ্যাভ টু কন্ট্রিবিউট টু ইউর ফ্যামিলি। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যাতে আমাদের স্ত্রীকে সাহায্য করি। আমাদেরকে বলা হয়েছে আমরা যাতে আমাদের পরিবারের প্রতি যেমন দায়িত্বশীল, তেমনি যাতে স্ত্রী পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হই। এবং সর্বোপরি আমি বলেছি যে আপনি কতটুকু আশীর্বাদ প্রাপ্ত হবেন সেটি নির্ভর করে আপনি কতটুকু যত্ন আপনার স্ত্রীকে করেন। Don't treat her like a sex slave. যৌন দাসী হিসেবে তাকে ট্রিট করবেন। Praise the Lord. Hallelujah. আমি একটি বিষয় বলতে চাই, যদিও আপনারা মুরব্বী গুরুজন, তারপর আমি বলবো যে যারা যুবক যুবতী আছে, আমি দেখেছি বিশেষ করে দম্পতিদের মধ্যে পুরুষেরা সেক্সুয়ালি অ্যাক্টিভ, যেখানে মহিলারা কিন্তু দুর্বল, দে হ্যাভ এ টাইম, কিন্তু অনেক পুরুষ আছে দে ডোন্ট রিকগনাইজ দ্যাট উইকনেস অফ দেয়ার and is very sad. যদি আপনি দায়িত্বশীল পুরুষ হন, আপনার স্ত্রী কখন সক্ষম এবং কখন অক্ষম সেই কনসিডারেশনটা আপনার মধ্যে থাকা উচিত, আর এটি ভালোবাসা থেকে এসে থাকে। তো যেমনটি শুনলেন, আমি প্রার্থনা করি যে একজন আদর্শ পুরুষ হিসেবে প্রভু আমাকে এবং আপনাকেও আপনার পরিবারে ব্যবহার করবেন যিশু নামে। আমরা আমাদের দায়িত্ব পালন করতে ঈশ্বরের অনুগ্রহ প্রাপ্ত হব যিশু নামে। আমরা আমাদেরকে আদর্শ হিসেবে পরিবারে স্থাপন করতে সক্ষম হব যিশু নামে। আমাদের পরিবারগুলোকে উত্তম রূপে পরিচালনা করার অনুগ্রহ আমরা লাভ করব যিশু নামে। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়েছেন সার্ভেন্টহুড লিডারশিপ, অর্থাৎ একজন লিডার হি মাস্ট বি এ সার্ভেন্ট। তো যদি আপনি আপনার পরিবারের হেড হতে চান, লিডার হতে চান, মাথা হতে চান, ইউ মাস্ট বি এ সার্ভেন্ট অফ ইউর ফ্যামিলি। প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন যিশুর নামে। প্রেজ দ্য লর্ড। Hallelujah. আমেন। প্রীতন, তাকেও ধন্যবাদ। আজকে পরীক্ষা চলছে, ধন্যবাদ, তারপরে সে যুক্ত হয়েছিল। আর আমাদের পাস্টরকে ধন্যবাদ দেই বিশেষভাবে। আমি জানি না তিনি আজকে এই বিষয়ে কেন কথা বললেন, কিন্তু আজকে খুব ভালো ছিল বিষয়। আর এরপরে আমরা যাব, আমাদের যার যার কোনো কন্ট্রিবিউশন যদি থাকে, প্রশ্ন যদি থাকে, আমাদের সেই সুযোগ আছে, আমরা পাস্টরের কাছে সেটি করতে পারি। এটি একটা অপূর্ব সুযোগ, এই সুযোগ কোথাও পাওয়া যাবে না। আপনি যে কোনো চার্চে যান, যে কোনো প্রার্থনা সভায় যান, আপনি প্রচার শুনে আপনাকে চলে আসতে হবে। আপনার মনে যদি কোনো প্রশ্নের উদয় হয়, আপনি কিন্তু সেখানে বলার কোনো সুযোগ পাবেন না। আর এটি আমাদের একটা অপূর্ব সুযোগ যে আমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে, কোনো কন্ট্রিবিউশন থাকে, সেটি আমরা করতে পারি। আর এখন সেই সুযোগ এখন আমরা যারা কন্ট্রিবিউশন করতে চাই অথবা প্রশ্ন করতে চাই, সেটি আমরা এখন করতে পারি। থ্যাংক ইউ পাস্টর।
Thank you, Auntie. Probasi bhai. আমি শুরু করি। Sure. ও গতবার আমার কোয়েশ্চেনের পর আমার ভাই, আমার পাস্টর যেভাবে অ্যান্সারটা দিয়েছিলেন, আমি খুব আঘাত পেয়েছিলাম। আমার পছন্দ হয়নি। আমি ওনার পিচিং এর পরে অবশ্যই আমি কেঁদেছি, এবং আমার মানে কোনোভাবে আমার ভালো লাগেনি। আমি এটা ওনার কাছে স্বীকারও করেছি। কিন্তু আজকের আপনার বাক্য শোনার পরে আমি ওই দিনই আমি বুঝতে পেরেছি আমার বুঝাতে সম্ভবত কিছু ভুল ছিল, কিন্তু আজকে একদম প্রমাণিত যে আমি যে কতটা ভুল ছিলাম। আমি হঠাৎ করেই না বুঝে বেশ কিছু ভুল জিনিস আমার মাথায় চলে এসছে। আমার মনে হচ্ছিল কি তাহলে কি শুধু পুরুষদেরকে প্রেস করা হচ্ছে, আমরা নারী হিসাবে সেভাবে কোনো মানে ওই যে একটা সমতুল্য তো প্রশ্নই উঠে না, কিন্তু সম্মানের যে ব্যাপারটা সেটা মনে হচ্ছিল মিসিং ছিল। কিন্তু আজকে যেখানে আপনি বললেন আমরা তো মাথার তাজ, মানে এটা যে কত বড় একটা বিষয় যেটা সম্ভবত আমরা অনেকে বুঝি না, কিন্তু আজকে আপনার মাধ্যমে সেটা জানতে পেরেছি এবং আপনাকে অশেষ ধন্যবাদ। প্রতিদিন আপনার মাধ্যমে যেভাবে নতুন করে শিখছি, এটা তো বলবার অপেক্ষা রাখে না। এবং আমি আমার যে ভুল ধারণাটা ছিল সেটার জন্য আমি বিশেষভাবে ক্ষমা চাইছি, যে আমার খুবই ভুল ছিল। এবং আপনাকে ধন্যবাদ। আই উইশ আমি আমার হাজবেন্ডকেও আপনার এই আজকের মানে টিচিংটা, ইটস নট প্রিচিং, ইটস টিচিংটা আমি শোনাতে পারতাম, আমি খুব খুশি হতাম। আমি প্রার্থনা করি একদিন তিনি শুনবেন যিশু নামে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অত্যন্ত আনন্দিত। একটা জিনিস হচ্ছে, ঈশ্বর আমাদেরকে গড়তে গেলে তিনি আসলে আমাদের আগে ভেঙে ফেলেন। সো একইভাবে আমরাও গড়ে উঠি। কোনো কিছু যদি আমরা ভেঙে না ফেলি, আমরা নতুন করে গড়ে উঠতে পারি না। আমি ধন্যবাদ দিই আপনার কন্ট্রিবিউশনের জন্য। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ জি পাস্টর, সুন্দর বাক্যের জন্য। আপনার সুন্দর বাক্য আমাদেরকে মোহিত করেছে, যদিও ইট ইজ এগেইনস্ট ম্যান, কিন্তু এটি আসলে সত্য। সেদিন যেটা বলেছেন, দ্যাট ওয়াজ রং। সরি টু সে দ্যাট, ভেরি সরি টু সে দ্যাট, যে আসলে পরশুদিন যেটি ছিল এটি জিওর একটি মন গড়া বাক্য ছিল, মন গড়া কথা ছিল তার স্ত্রী সম্পর্কে। কারণ তার স্ত্রী তার নখ কেটে দিবে, পায়ের নখ কেটে দিবে, হাতের নখ কেটে দিবে, দ্যাট ইজ নট দ্য ডিউটি অফ লেডি। নারীদের ডিউটি না। আপনি মনে হবে যে বাংলাদেশে এখন সারা পৃথিবীতে নারী এবং পুরুষ সমান অধিকারী, এবং নারীরা কিন্তু অনেক বড় বড় চার্চের পালক। যেমন আজকে যদি আমরা গেচ্ছিমানি চার্চ দেখি, তাহলে দেখবো সেখানকার পালক মিলিতা দাস। আমরা যদি সাভার চার্চে দেখি, উনি কি বেঁচে আছেন না মারা গেছেন, ডক্টর সরকারের স্ত্রী এখন পালক। আমরা এরকম বিভিন্ন স্থানে দেখতে পাই। কিন্তু আমরা দেখেছি জিও লিখেছেন তার স্ত্রী তার জন্য কি কি করেন। ঠিক আছে, দ্যাট ইজ ভেরি গুড। একটা মহিলা, একটা নারী, সরি আমি মহিলা বলবো না, মহিলা বলাটা ঠিক না, নারী তার জন্য করছে, কিন্তু সে কি করছে সেটা কিন্তু লেখা নাই এবং লেখে নাই। এটা কিন্তু আসলে সে তার স্ত্রীকে সম্মান তারও দেওয়া দরকার। আর আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে আজকে যদি আমরা দেখি বাংলাদেশের অ্যাসপেক্টেই যদি দেখি, তাহলে প্রিন্সিপাল স্যার নিজেও থাকে এবং তাদের ফ্যামিলি নিয়ে তারা থাকে। তাই এইটাই বলতে চাই যে আমাদের সিডিসিতে মোট 7টি পরিবার আছে। 7টি পরিবারের মধ্যে 4 পরিবার হচ্ছে আমাদের সিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, এবং বাদ বাকি যারা আছে তারা প্রত্যেকে সিডিসির স্টুডেন্ট। তাই আবারও এটা বলতে চাই যে আমরা যা সতপিকারের মতো যে যা দেখি তাই প্রচার করি, তাই বলি। তাই আমরা আসলে স্যার আমাদেরকে যে শিক্ষা প্রতিনিধিত্ব দিচ্ছেন এবং আজকেও যে শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, যে
পুরুষ এবং স্ত্রী মধ্যে যে ভূমিকা থাকা প্রয়োজন পুরুষের উপর, আমি এটি আসলে আমি স্যারের জীবনেও দেখি, আমরা আসলে আমাদের প্রিন্সিপাল স্যারকেও দেখি এবং আমাদের আন্না ম্যাডামকেও আমরা প্রতিনিয়ত দেখি, এবং তাদের মধ্যে আসলে যে ভালোবাসা, যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই শিক্ষার সাথে সম্পূর্ণ আমি মিল পাই। এবং আমাদের স্যার আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন, যে ততটুকুর মধ্যে একটি বলতে চাই যে আসলে একটি পরিবারকে গঠন করতে একজন পুরুষের থেকেও একজন মহিলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তা আমরা দেখি। এবং আমাদের স্যারের পরিবার আমরা দেখি যে ম্যাডাম কত সুন্দরভাবে একটা পরিবারকে ম্যানেজ করছেন প্রতিনিয়ত। ইভেন আমরা যখন এখন লকডাউনে আছি, আমরা আরো বেশি করে দেখেছি তাদের পরিবারে, ইভেন আমরা সবাই দেখেছি যে আসলে একটা পরিবার আমাদের সামনে, শুধু তারা চলাফেরা করে না, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, এবং শিক্ষার সাথে আমরা আসলে মিলাই যে আসলে তারা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার সাথে তাদের জীবন আসলে কতটুকু প্রয়োগ আছে। আসলে এটি যে যা দেখেছি তাই বলছি, যে সম্পূর্ণটা তাই এটাতে মিলেছে, এবং তাদের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা আমি দেখতে পাই যখন খ্রিস্ট মণ্ডলীকে যেভাবে প্রেম করেছিলেন, সেই ভালোবাসা আমি তাদের মধ্যে দেখি। এবং খ্রিস্টের খ্রিস্টীয় মণ্ডলীর মধ্যে সেই খ্রিস্টের সেই আদি দায়িত্ব পালন করে, মস্তক হিসেবে দায়িত্ব পালন করে একজন পালক। ঠিক তদ্রুপ যে একটা মণ্ডলীর হচ্ছে একটা পরিবার, এবং সেই মণ্ডলীর মধ্যে দায়িত্ব পালন করে একজন পুরুষ, এবং সেই সাথে দেখি যে তারা মহিলারাও এখন বর্তমানে সেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নয়তো একটি খ্রিস্টীয় পরিবার আসলে সফলভাবে গঠন হয় না, গঠিত হয় না, এবং খ্রিস্টের থেকে অগ্রসর হতে পারে না। তাই আমি অবশ্য এই শিক্ষাটা আমার জন্য জীবনে গুরুত্বপূর্ণ, কেননা সামনে আমরাও সংসার করতে যাব, খ্রিস্টীয় পরিবার আমাদেরও হবে। এবং এটাই বলবো যে আসলে স্যার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, যে আসলে অ্যাকাউন্ট সেকশনটা, বিশেষ করে এটা আমরা কিছুদিন আগে শিক্ষা পেয়েছি যে একটা পরিবারের মধ্যে অ্যাকাউন্ট সেকশনটা যদি অ্যাকাউন্টেন্ট যদি মহিলা দায়িত্ব হিসেবে পালন করে স্ত্রী হিসেবে, তাহলে একটা সংসার খুবই সুন্দর। ঠিক তদ্রুপ দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। তাই এটাই বলবো যে আজকের এই শিক্ষা, বিশেষ করে ভালোবাসা, যেভাবে খ্রিস্টীয় যেভাবে ভালোবাসেছেন, ঠিক তদ্রুপ এই ভালোবাসা এই পরিবারে থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরাও এখানে একটা পরিবার, আমাদের মধ্যে এই ভালোবাসা আরো শক্তিশালী হবে, এবং সেটা আরো মধুর হবে বিশ্বাস করি। ধন্যবাদ। ইমানুয়েল। যদি কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে আমরা শেষ প্রার্থনার দিকে যাই। জয়ন্ত আঙ্কেল। আসুন আমি প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, আমরা তোমার ধন্যবাদ করি প্রভু, আমরা চিরকাল তোমার চরণে আমরা বসেছিলাম প্রভু, তোমার সেই বাক্যের সান্নিধ্যে আমরা ছিলাম প্রভু, আমরা তোমার সেই বাক্যর আলোকে প্রভু আমরা যেন চলতে চেষ্টা করি, এবং তোমার সেই বাক্যের নিগুড় তত্ত্ব যেন আমরা বুঝতে চেষ্টা করি প্রভু। আমরা যেন জ্যোতিদি কন্ট্রিবিউট করবেন, অহনা কোনো কোশ্চেন অথবা কন্ট্রিবিউশন? ওকে, আমি বলতে চাই যে